তাই 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 আমি দেখলাম কি এক কুদরতি তিনটা অন্তরায় গান, তিনটা অন্তরা মনে রাখবেন। আমি আবার পরের স্টেপ আপনাদের কাছ থেকে শুনতে চাইবো। ঠিক ঠিক আছে আব্বা? মগজে না ঢুকলেও গান শোনাও হারাম, মগজে না ঢুকলেও গান শোনাও হারাম। বিনা বীজে আজ কবি গান, বিনা বীজে আজ কবি গান, বিনা বীজে আজ কবি গাছ চাঁদ ধরেছে তাই দেখলাম কি রে, দেখলাম কি কুদরতি ময়, দেখলাম কি রে, দেখলাম কি কুদরতি ময়। কুদরতি দেখলাম কি রে, দেখলাম কি রে কুদরতি নাই সে গাছে আগাগোড়া স্বর্ণ ভরে আছে খারা, নাই সে গাছের আগাগোড়া স্বর্ণ ভরে আছে খারা, ফুল ধরে তার ফলটি ছাড়া, ফুল ধরে তার ফলটি খারা, ফুল ধরে তার ফলটি ছাড়া দেখলে ধাঁধাময়। দেখলাম কি এক, দেখলাম কি রে কুদরতি ময়, দেখলাম কি এক, দেখলাম কি রে কুদরতি ময়। দেখলাম কি রে, দেখলাম কি রে কুদরতি একময়, দেখলাম কি রে, দেখলাম কি রে কুদরতি একময়। কি বলবো সেই গাছের কথা, ফুলে মধু তার ফলে সুধা, কি বলবো সেই গাছের গাছের কথা, কথা ফুলে মধু ফলে সুধা, সৌরভে তার যাই রে ক্ষুধা, সৌরভে তার যাই রে বোধা, সৌরভে তার যাই রে ক্ষুধা, দরিদ্রতা যায়। দেখলাম কি এক, দেখলাম কি রে কুদরতি ময়,
দেখিলাম কি এক দেখিলাম কি রে কুদরতি মা হারমোনিয়ামের সাউন্ড বাড়াও দেখলাম কি রে দেখলাম কি রে কুদরতি এক মন দেখলাম কি রে দেখলাম কি রে কুদরতি এক মন আগে বলছি ফুল ধরে ফল ছাড়া ফুল ধরে আগের অন্তরায় কি বলেছে ফুল ধরে ফল ছাড়া পরের অন্তরায় কি বলেছে ফুলে মধু ফলে সুধা ফুলে মধু ফলে সুধা আগের অন্তরায় সাইজি বলেছে ফুল ধরে তার ফলটি ছাড়া এই ফলটা কোনটা যেটা ছাড়া আর এই ফুলটাই কোনটা হ্যাঁ এই ফুলটাই কোনটা আর পরে বলেছে ফুলে মধু ফলে সুধা ফলে সুধা এই গানটার একটু মীমাংসা করবেন গানে গানে আর কথা নয় শুধু গানে গানে শুধু গানে গানে এবারে কি বলছে সাইজি বলছে জানলে গাছের অর্থবাণী বাবা চেতন বটে সেই তো ধনী জানলে গাছের অর্থ ভারী 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 চেতন বটে সেই তো ধনী আবার গুরু বলে তারে মানি গুরু বলে তারে মানি আমি গুরু বলে বেটা তারে মানি ফকির লালন কয় দেখলাম কি এক দেখলাম কি রে কুদরতিময় দেখলাম কি এক দেখলাম কি রে কুদরতিময় বিনা বিজে আজ গভীরা বিনা বিজয়াজ গভীরা এই গাছটা কোনটা এই গাছটা কোনটা বিনা বিজে আজ গভী গাছ চাঁদ ধরেছে তার দেখলাম কি এক দেখলাম কি রে আমি কুদরতিময় দেখলাম কি এক দেখলাম কি রে কুদরতিময় এবারে আমার কাছে গানের অনুরোধ আছে আমি সেই গানগুলো করবার কথা নাই বাবারা কষ্ট দিলাম আপনাদের দুটো কথা বলে কেউ কষ্ট পেলেন না হলে তো সময়টা ক্যাপচার হয় না তাই না একটু ক্যাপচার করে নিচ্ছি লেন বাবারা হ্যাঁ কি নাম এতে হয় এটাকে এই একটা গান আর একটা গানের রিকোয়েস্ট করছে আমি চাই না রে বেহেশত ভয় নাইরি জাহান নাম একটা গানের রিকোয়েস্ট হ্যাঁ যাক কি নাম এতে হয় ডাকিতে এটা গাবো চলো আব্বা আরে ডাকলে কেহ দেয় সে সারা আরে ডাকলে হায়দার সাদিবে সারা ও যার ডাকের আছে গুপ্ত নাম গো
ডাকের আছে গুপ্ত না কোন নামেতে তোমাকে হয় ডাকতে জানো না ডাকির বিধান কোন নামেতে মৌলাকে হয় ডাক ডাকলে কেহ দেয় সে সারা ডাকলে কেহ দেয় হে সারা ডাকলে কেহ দেয় সে সারা যার ডাকের আছে গুপ্ত নাম গো ডাকের আছে গুপ্ত নাম কোন নামেতে ভাই ডাকি জানো না ডাকের বিধান গো কোন নামেতে ভাই ডাকিতে হয় ডাকিতে ডাকো না নামের বিধান কোন নামেতে হয় ডাকিতে নামের জেকের জাতের জেকের আরো জেকের নিয়ামতে বোঝে কনিয়ামতে এই নন্দ এই ডালটা কেমন হয়েছে রে ডালটা নন্দ ডালটা কেমন আলহামদুলিল্লাহ বললি না এই প্যান্ডেলটা কেমন হয়েছে রে এই বাবারা প্যান্ডেলটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বললে না হাইটের উপরে আসনটা কেমন সাজানো হয়েছে রে নামের জেকের জাতের জেকের আরো জেকের নিয়ামতের হায়াত পরে বিপদ সারে হায়াত বলে কুমার সারে আর হায়াত পরে বিপদ সারে গুপ্ত নামে স্মেয়া জমগ গুপ্ত নামে স্মেয়া কোন নামেতে হয় ডাকিতে জানো না ডাকের বিধান কোন নামেতে হয় ডাকিতে আগুনে বা মাছের পেটে তুমি না হয়ে থাকো 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 বনে মাঠে আগুনে বা মাছের পেটে না হয় থাকো বনে মাঠে ডাকো যদি নিরবধি ডাকো যদি নিরবধি আইদার সারে ডাকো যদি নিরবধি সাক্ষী আছে আল কুরআন গো সাক্ষী আছে আল কুরআন কোন নামেতে ভাই ডাকিতে জানো না ডাকের বিধান গো কোন নামেতে ভাই ডাক বাবা জানো না ডাকের বিধান কোন নামেতে হয় ডাকিতে বাজান দূরে থাকলে হয় ডাকিতে ঠিক নাকি কাছে থাকলে ঠিক না হ্যাঁ আব্বা কি ঠিক করছি দূরে থাকলে দূরে থাকলে হয় ডাকিতে
কাছে থাকলে হয় ইঙ্গিতে, তোরে ডাকলে হয় ডাকিতে, কাছে থাকলে হয় যেতে। দূরে থাকলে হয় ডাকিতে, কাছে থাকলে হয় ইঙ্গিতে। আদেল উদ্দিন হয়ে অধীর, নতুন হইয়া নদী, আর আদেল উদ্দিন হয়ে অধীর, যা করে সব বর্তমান গো, যা করে সব বর্তমান, কোন নামেতে হয় ডাকে, জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকিতে। এই ডাকলে কেহ দেশে সারা, ডাকলে দেহ দেয় হে সারা, আর ডাকলে কেহ দেশে সারা, ডাকের আছে গুপ্ত নাম বাবা, ডাকের আছে গুপ্ত নাম, কোন নামেতে হয় ডাকিতে। জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকিতে। জানো না ডাকের বিধান গো, কোন নামেতে হয় ডাকে। আস্তে জয় গুরু। আরেকটি আসুন, আরেকটি কথা রয়েছে এখানে। এমন একজন মানুষ আছে, আমি যার বাড়িতে একপালা গান করেছিলাম আপনাদের টাঙ্গাইলের ওই পাশে, কি নাম জানো? না, আওয়াল মিটার বাড়ি তো করছি। আমান আলী সাহেবের বাড়ি, বুঝছেন? তাই নাকি বাবা? আমি সেখানে একটা বিপাকে পড়ে গেছিলাম, মানে যা আপনারাও শুনেননি আমিও শুনিনি। ওখানে গিয়ে কমিটি পালা গান লাগিয়ে দিয়েছে যে জ্ঞানী আর অজ্ঞানী। এখন বলেন কি গান করব? সেই কমিটি এখানে আছে কিন্তু স্টিল জ্ঞানী আর অজ্ঞানী, আপনাদেরই টাঙ্গাইলেরই সন্তান। তাই আমি একটা অজ্ঞানী মানুষ, আমার জানার অনেক বাকি, আমি অনেক জানতে চাই, আমি আপনার কাছে অনেক জানতে চাই। যেহেতু ভাগ্যক্রমে আপনি বিলায়েত থেকে আমার বাপ হয়ে গেছেন, এটা আমার ভাগ্য। তাই এমন কিছু জানতে চাই, এমন কিছু জানতে চাইবো যার সাথে আমার বাবাজিদের একমত থাকবে। একমত না থাকলে আমি সেটা জানতে চাইবো না। আমি তিনটা কথা বলবো, আপনারা যদি শুনে থাকেন হ্যাঁ বলবেন, না শুনে থাকলে না বলবেন। আপনারা দাজ্জালের কথা শুনেছেন? শুনেছেন? আচ্ছা, ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা শুনেছেন? আচ্ছা, ইয়াজুজ মাজুজ বা ঈসা রুহুল্লাহর কথা শুনেছেন? হ্যাঁ, আমার আজকে হায়দার শাহ বাবার পক্ষ থেকে যদি গানের ভিতরেই এমন কিছু লজিক আপনি দিতেন, এগুলো আমাদের দরকার। এখন আমাদের গুরু ধরা মানুষের এখন দরকার এগুলো। আমরা হব ইমাম মেহেদীর সৈনিক, এক কথা ঠিক না বেঠি? আমরা হব ঈসা রুহুল্লাহর সৈনিক, যিনারা আমাদেরকে ধরাতে আবার আসবেন, ধরাতে যিনারা আমাদের ধরাতে আসবেন আবার, এই সাক্ষী আছে কোরআন। হাব্বা, হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। কোরআন পাকে এটা তো আমি অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো, তবে আমি রাখছি। যদি একটু তার কাছে জানতে পারি আমি অবশ্যই চেষ্টা করবো। আমার জায়গা থেকে আমি আপনাকে একটু বোঝানোর, আমার জ্ঞান নাই, আমার জায়গা থেকে একটু লজিক আর কি, এতটুকু। এই বিষয়ে আমাদের জানা দরকার কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমাদের গুরুর কাছ থেকে জ্ঞান নেওয়া দরকার, যে আমরা কি করে সামনে এখন ধাপ দিব। কেননা আপনার আমার মতো মানুষ 250 বছর বেঁচেছে, আমরা আজকে 60 বছরও টিকি না। কেন টিকি না? আপনার আমার মতো মানুষ 1000 বছর বেঁচেছে, আজকে আমরা 50 বছর টিকি না। কেন টিকি না? এই জিনিসগুলো আমাদের জানা দরকার। বা আমরা এখান থেকে গিয়ে কোথায় দাঁড়াবো, আমাদেরকে কে রিসিভ করবে? আপনি কি অস্বীকার করবেন? আপনাকে, আপনি সাধু হন, ফকির হন, সাধারণ মানুষ হন, আপনাকে যখন কবরে নামা হায়দার সাহেব
হ্যাঁ? আপনাকে আমাকে যখন কবরে নামাবে ওই 3 হাত মাটির ভিতরে, তখন আপনাকে আমাকে বুকের ভিতরে হাত দিয়ে বলবে বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহে। এই কথাটা কেন বলবে? কার কাছে দিলেন? বিসমিল্লাহে, সেখানেও বিশ মন্ত্র। ওয়াবিল্লাহে অফিস হাবিলিল্লাহে, আমার মাল অবিল্লাহে অফিস হাবিলিল্লাহে, আমি একদম না দাবি রেখে দিয়ে দিলাম কার কাছে? ওয়ালা মিল্লাত করে দিলাম, দিয়ে দিলাম রাসূলুল্লাহে। ক্লিয়ার? কার কাছে দিলাম? তাহলে যার কাছে দিলাম, কি দিলাম? খুতবাতুল আহকামে লেখা আছে একটা আত্মার নাম খবিসি আত্মা, একটা আত্মার নাম ভালো আত্মা। একটা আত্মা আল্লাহ পাকের সম্মুখে, আল্লাহ বলে একজন আছে, স্বীকার করেন কিনা? হ্যাঁ, আল্লাহ বলে একজন আছে না? না স্বীকার করলে আবার দেখাবে আল্লাহ। এইবার সারা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে আল্লাহ, সবার ফসলে মার দিয়ে দিয়েছে, ঠিক না? সারা বাংলাদেশ খালি কাঁদছে আর কাঁদছে, হাসছে কেন? এটা বোঝার ক্ষমতা নেই। তাই আল্লাহ বলেছেন যে জমিনে আমার সেজদা আছে ওই জমিন টিকে আছে, যে জমিনে সেজদা নেই ওই জমিন টিকে নেই। লাগাচ্ছে বলছে কোথায়? আমরা টুপিটা লাগাচ্ছি কোথায়? হ্যাঁ, তাই বাদ দেন, কথা আসবো পরবর্তীতে। আমি এবারে অনুরোধের গান করবো, নাইলে কমিটি আবার একেবারে দুর্দান্ত খেপে যাবে। আমি চাই না রে বেহেশত, আমার ভয় নাই রে জাহান্নাম, আমার কাফনেতে লেখে দিও দয়াল নবীর নাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। Allah 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 আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন। মাওলা আলীর কদমে লাখো সালাম জানাইলাম, আলীর কদমে লাখো সালাম জানাইলাম, আলীর কদমে লাখো সালাম জানাইলাম। আমার কাফনে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনে লেখে দিও দয়াল নবীর নাম। এই না?
লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার নতুন বছর ঘরে বাবারা নামাবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন তোদের নামের ধ্বনি শোনাইও তখন এই পাঞ্জাতনের নামের ধ্বনি শোনাইও তখন এখানে একটা ছোট্ট কথা আছে আমার, যারা আসলে গোড়ার বাউল, যারা আসলে, আমি ছোট মানুষ তো, আমার বয়সে কয় জম্মা বয়স, আমার কথা বাদ দেন। যারা আসলে গুড়ার মানুষ, এরা জানে যে মৃত্যু কোনো দুঃখের সংবাদ নয়, গুরু বিদায় নয়, এটা কোনো দুঃখের সংবাদ হতেই পারে না। এর জন্য বসে বসে ম্যামা করে কান্না করারও দরকার নাই নাই নাই। যারা গোড়ার বাউল, যারা গোড়ার সাধু, আমি জানি না, তারা হয়তো জানে এটা এটা, তাদের সাথে একটু মান অভিমান চলে। আমি তো আজকে আমার হায়দার সাহেব আমার সাথে মান অভিমান, আমি কেন, সে চলে গেছে ভেবে কানবো, আমি কেন শাহালি বাবা চলে গেছে বলে কানবো, তাই কিনা? আর কানবই যদি, তাহলে আওয়াজ হবে কেন? ও বাবাই আমার নতুন বাসর ঘরে নামবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন দয়াল নবীর কদমে লাখো সালাম জানাই না, দয়াল নবীর কদমে আমার সালাম জানাইও নবীর কদমে লাখো সালাম জানাই না আমার, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম আমার, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম। লিখে দিও দয়াল নবীর নাম আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম আমার পাড়ের তরি দুর্গাপুরী দয়াল সবদুল চান, আমার দয়াল শাহালি বাবা যান, আমার দয়াল হায়দার শাহ বাবা যান, আমার সুলতান বাবা যান, আমার আজিম বাবা যান, আমার জাহিদ বাবা যান, আমার পাড়ের তরি দুর্গাপুরী দয়াল সবদুল চান, যে চরণে সুখী আছি আমার মন প্রাণ, চরণে সপি আছি আমার মনপ্রাণ ওরে চরণে সপি আছি আমার মনপ্রাণ পাড়ের তরি আজিমপুরি দয়াল আজিম চান, আমার দয়াল জাহিদ চান, আমি যে চরণে সুখী আছি আমার মন প্রাণ, দয়াল গুরুর কদম লাখো সালাম জানাইলাম, দয়াল গুরুর কদমে লাখো সালাম জানাইলাম গুরুর কদম লাখো সালাম জানাইলাম আমার, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম আমার, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম। আমি চাই না রে বেহেশত, হয় নাই রে জাহান্নাম, জৈনারে বেহেশত হয় নাই রে জাহান্নাম আমি চাই না রে বেহেশত, হয় নাই রে জাহান্নাম আমার, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম, তাও ফোনে লেখে দিয়ে দয়াল নবীর নাম আমার, তাও ফোনে লেখে দয়াল নবীর নাম। হ্যাঁ হ্যাঁ ও বাবা, আমি এই পাশাপাশি আরেকটি বিচ্ছেদ গান রাখতে চাই, যেহেতু একটি বিচ্ছেদ গান রাখতে চাই, রাখ বাবা, একটা বিচ্ছেদ গান রাখ। হ্যাঁ। বাবা বলবো বলবো, এবার একটা বিচ্ছেদ গান করি, খন্দকার রমেশ চান্দের লেখা। ও তোর নাগাল পেয়ে হায়দার শাহ বেহুশ হয়ে
এঁকেছি ছবি, আর কবে তুই আমার হায়দার সাদে আজিম সাদে, আর কবে তুই আমার হবি। নাগাল পে বেহুশ হয়ে, নাগাল পেয়ে বেহুশ হয়ে, আমি তোর নাগাল পেয়ে সাহালি বেহুশ হয়ে, হৃদয়ে এঁকেছি ছবি, আর কবে তুই আমার হবি। দয়াল রে বাজান রে, আর কবে তুই আমার হবি। আর কবে পেয়ে সুধা অভিরত গোলাপগুলি কত শত, পেয়ে সুধা অভিরত গোলাপগুলি কত শত লাই খেলায়ার খেলবি কত, ও মন রাই খেলায়ার খেলবি কত, গোলা জলে ডুবাডু, আর কবে তুই আমার হবি, আর কবে তুই আমার হবি। স্বভাব ছাড়ো স্বভাব ধরো, স্বভাবেতে বিরাজ করো, স্বভাব ধর স্বভাব ছাড়ো, যারা স্বভাবেতে বিরাজ করো, স্বভাব দিয়ে স্বভাব করো রে, স্বভাব করো রে, স্বভাব দিয়ে স্বভাব করো তুই, সজনাকে চিনতে পাবি, আর কবে তুই আমার হবি,
আর কবে তুই আমার আর কবে তুই আমার হবি আর কবে তুই আমার হবি আবল তাবল ছেড়ে দিয়ে 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 ও আবল তাবল ছেড়ে দিয়ে একবার রবি যার বল নে শিখিয়ে আবল তাবল ছেড়ে দিয়া দিয়া একবার হাইদার সরবল নে শিখিয়ে বুলবুলি তুই উড়াল দিয়ে উড়াল দিয়ে বুলবুলি তুই উড়াল দিয়ে আবার কোলে আসবি যাবি আর কবে তুই আমার হবি আর কবে তুই আমার হবি আমি নাগাল পেয়ে বেহুশ হয়ে আমি নাগাল পেয়ে বেহুশ হয়ে সব নাগাল বেহুশ হয়ে হৃদয়ে এঁকেছি ছবি। আর কবে তুই আমার হবি আর কবে তুই আমার হবি দয়াল রে আমার হবে আর কবে তুই আমার হবি? বড় কষ্ট দিচ্ছি গানটা নতুন না বাবা এই বাবা গানটা নতুন না একটু কষ্ট মনে করো না শোনা কষ্ট মনে করো না। আরেকটু কষ্ট দিই বাবা আরেকটা কষ্ট দিই তারপরে বসাবসি পরে অনেক পরে আরেকটু কষ্ট দিই। বিচ্ছেদ গান গাবার এলে ভাল লাগে না কিরম গান লাগে তাই না আর শূন্য শূন্য লাগে সবই আমি যেদিকে তাকাই আমি হায়দার শাহর প্রেমের মানুষ হইতে পারি না শূন্য শূন্য লাগে সবই শূন্য শূন্য লাগে সবই যেদিকে তাকাই আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি না
নাই গো বন্ধু, আমি তোমার ভাবের মানুষ হইতে পারি না। জগতে তার প্রমাণ আছে, আল্লাহ নিজে প্রেম করেছে, জগতে তার প্রমাণ আছে। কি দাম আছে তোমার কাছে, আমার সে তোমার কাছে। কি দাম আছে তোমার কাছে? এই না দুনিয়ায় গো, এই না দুনিয়ায় আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই। আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই। আমরা লাইলি মজনু প্রেম করেছে, তাও তো দেখি প্রমাণ আছে। লাইলি বলতো প্রেম করেছে, ওরাও দেখি প্রমাণ আছে। শাহালি বাবা প্রেম করেছে, মিরপুরে তার প্রমাণ আছে। কি দাম আছে তোমার কাছে, আর কি দাম আছে তোমার কাছে? এই না দুনিয়ায় গো, এই না দুনিয়ায় আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই বন্ধু, আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই। আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই গো, আমি তোমার ভাবের মানুষ। তোমাদের সাথে আমার প্রেম হয়ে গেছে, ঠিক না? হয়েছে না? না হইলে হতো না রে বাবা, হয়ে গেছে। ভাই ভোকাল বাড়াও। না হইলে মঞ্চ বাঁচত না। মঞ্চে ভোকাল প্রেম বাড়াও। হয়েছে। কত জায়গায় মঞ্চ থেমে গেছে বাপ, ঈদের দিন রাত্রে থেমে গেছে। আমি তোমাদের দেখছি আর খুশি হচ্ছি। আমি গান করছি না, কি গান করছি আমি নিজেই জানি না, ঠিক আছে? তোমাদের দেখছি আর খুশি হচ্ছি যে হয়ে গেছে। আব্দুল আওয়াল প্রেম করিত, যদি ভাবের মানুষ পেত। আব্দুল প্রেমে করিত, যদি ভাবের মানুষ পেত। আব্দুল আওয়াল প্রেম করিত, যদি ভাবের মানুষ পেত। থাকতাম হয়ে চিরনত, থাকতাম হয়ে চিরনত, থাকতাম হয়ে চিরনত। ওই চরণ সেবাই গো, ওই চরণ সেবাই আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই বন্ধু,
আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি না। বুঝতে পারি নাই গো আমি তোমার ভাবের মানুষ হইতে পারি না। আল্লাহ নিজে নবীর প্রেমে এই ভূমিতে আসলো রে। নবীর প্রেমে এই ভুবনে আসলো আল্লাহ নিজে নবীর প্রেমে এই ভূমিতে আসলো নেমে, ভরে গেল জগৎ প্রেমে, ভরে গেল জগৎ প্রেমে, ভরে গেল জগৎ প্রেমে। নবীর শিলায় গো, নবীর শিলায় আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই গো। আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই। শূন্য শূন্য লাগে সবই যেদিকে তাকায়, হায় শূন্য শূন্য লাগে সবই যেদিকে তাকায়। শূন্য শূন্য লাগে সবই যেদিকে তাকায়। আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই হায়দার শাহ। আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই সুলতান শাহ। আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই জিন্দানি। আমি তোমার ভাবের মানুষ হইতে পারি নাই ঘসিটা। আমি তোমার প্রেমের মানুষ হইতে পারি নাই। ওনার গানে সন্তুষ্ট হয়ে মাদ্রাসার সে একমাত্র ছেলে ইমরুল কায়েস ওনাকে কিছু পুরস্কৃত করেছে। দেখেন বাবা, আমি দুটো বিচ্ছেদ গানই বললাম, কিন্তু আমার দুটো বিচ্ছেদ গান ছিল কিন্তু হায়দার বাবার সাথে একটু অভিমানী, ঠিক না বাবা? তারপরে না একটু রাত গভীর হয়েছে, তখন আসবো একটু। বাবার ভক্তরা আছে, বাবার কাছে কাকতি করবে না। 50 টাকা দরকার, টাকা দরকার 50টা। তো বাবার কাছে বলছে বাবা 50 টাকা, তো বাবা তো 50 টাকা দিবে না, একবারে দিবে তো 10 টাকা, ঠিক কিনা? আমার 50 টাকাই দরকার, 50 টাকাই দরকার। তো বাবার কাছে দাও, দাও, ও বাবা দাও না, দাও না, বন্ধুরা আসবে, দাও না 50 টাকা দাও। তখন বাবা কিন্তু বাধ্যতামূলক তোমাকে 30 টাকা দিতে বাধ্য, ঠিক কিনা? বাবা কিন্তু তোমাকে 50 টাকা না দিলেও 30 টাকা দিবে। তখন মার কাছে যাবে, 1 ভাগ পাবে 20 টাকা, 50 টাকা হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক এরকম বাবার সাথে একটু মান অভিমান। লালন ফকির বলেছেন, রাগ অনুরাগ যার হৃদয়ে বাধা, তার সোনার মানুষ হৃদ কমলে। অনুরাগীর নয়ন সদাই সচেতন, ঠিক মণিহারা ফণির মতন। একবার দেখিলে ওই রূপ হৃদয়ে বারে সুখ, যার অঙ্গ পরশিলে প্রেম উজ্জ্বলে, সে কে? জয় গুরু বাবা। ধন্যবাদ আওয়াল ভাইকে। আওয়াল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে মাকেশ্বর বাজারের খেয়াঘাট রেস্টুরেন্টের মালিক পাবেল সরকার অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, আশীর্বাদ করেছেন। আমগো বাজনা কি ভালো হইতেছে না? তাহলে তবে- আমগরে 1 টাকা বকশিশ দিল না, কারণ নাই। এটার কারণটা কি? আমরা সিরিয়াল আসতেছে শুকুর ভাই। এটা নষ্ট করছে হারুন ভাই। হারুন ভাই কে ভাই ধন্যবাদ। হয়ে গেছে গা। তবে এই গ্রামেরই আরেকটি মুরব্বী আমার শ্রদ্ধেয় কাকা, যে এখানে বসে অনুষ্ঠান উপভোগ করত এবং বাদ্যযন্ত্র এবং শিল্পীদের প্রতি উৎসাহ দিত, সেই ফটিক কাকাকে আজকে দেখতে পাচ্ছি না। যদি ফটিক কাকার ফটু কাকার
মানে যেটা ফটিক আমরা যাকে চিনি স্থলাভিষিক্ত মানুষ আজকে আমাদের মাঝে নেই, তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে চোখের নজরে মিনি কইরা একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় কইরা দুই চোখ নদী হইয়া যাবে ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথা ও চোখের কাছে নাই রে গোপন চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর চোখেরই নামার শ্রীনগর একে একে মনের খবর সেও কইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। হ্যালো হ্যালো শোনে ফেরে উইল নাম পাহাড়ে দীর্ঘবাহান ধরে দুই নয়নে নির্বাধ গুরু চরণে উইল নাম কাহারে প্রেমের গাছে একটি ফল রসে করে হে তল কত ভুবন হয় পাগল ও প্রেমের গাছে একটি ফল রসে করে হে তল ওরে কত ভুবন হয় পাগল সেই ফল গুরু এনে শিষ্যরে দিলে অমর হইছে সংসারে সেই ফল গুরু এনে শিষ্যরে দিলে অমর হইছে সংসারে বুইল নাম
মুহূর্তের মধ্যে কেমন জানি খালি হয়ে গেল। হ্যাঁ, হ্যালো, আরুন ভাই কোন গেলাম? কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। এরকম একটা দশা আজকে হইল। মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান লিখছে, গানের মধ্যে হইল না, গানের ছন্দে মনানন্দে মাথাও ঝুলাও তালে, বুঝলি না যে আন্ত মানুষ গায়ক কি বলে বলে। বিষয়টা এরকম হয়ে গেছে ভাই। কথাটা কার কাছে কই? পালা দিছে, পালা না গাইলেও সমস্যা, খালি গান গেলেও সমস্যা, এবারে বেকায় দেয়। তারপরে আরেকটা জিনিস, পুরা 1 বছর ধরে নতুন পুরান চালের ভাত খাই, বুঝছেন? এখন আবার মনে হইতেছে যে নতুন চালের ভাত খাইতাম। আসলে নতুন চালের ভাতটা কিন্তু খুব স্বাদ, তাই না? 1 বছর পরে নতুন চালে ভাত পাইলে হঠাৎ করে কেমন একটা মজা লাগে না? এরকম মজার ভাব। ওই যে কথাটা হয়েছে ওইটা, যে গানের ছন্দে মন আনন্দে মাথাও জুলাও তালে, বুঝলি না রে জ্যান্ত মানুষ গায়কে কি বলে। না বুঝাও কেউ মাথায় জুই দেয়, কেউ বুঝাও দেয়। বিষয়টা এরকম। আজকের পালা হলো কি? নবুয়ত আর হলো বেলায়েত। বেলায়েত হইল আমার, আর নবুয়ত হইল আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আওয়াল সরকারের। তো আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, ওয়াহেদানিয়াত, তারপরে যত তরিকা আছে, যত পালা আছে, তারপরে নবুয়ত, বেলায়েত, গুরু শিষ্য, নারী পুরুষ, কাম প্রেম, যত পালা আছে সব পালার গান আজকে আমরা আওয়াল ভাইয়ের কাছ থেকে শুনতেছি, তাই না? একজনের কাছ থেকে ব্যাগ গান শুনতেছি, ইয়ার সাথে পাওনার কিছু নাই। কইছে কানারে তোর বউ কই? কই আমিও তো তাই কই। তো বিষয়টা এই জন্য আইলো, আমি বলছিলাম বন্দি আল্লাহ বন্দি নবী বলছিলাম না? আলী রে বন্দি করলো, জবাব তো আমি আগেই দিছি। আচ্ছা, আমরা তারা তরিকতের লোক, পাকে পাঞ্জাতনের লোক না? পাকে পাঞ্জাতনে আমরা বিশ্বাস করি না? আচ্ছা, পাকে পাঞ্জাতন বিশ্বাস করি, মাওলা আলী কি পাক পাঞ্জাতন ছাড়া? আমি কি তাদের বংশধর না? আমরা কি নবীর বংশ না? তাইলে যদি তাই হয়, তাহলে পাকে পাঞ্জাতন এখানে এই মানব দেহের মধ্যেও তাই আছে। কি বাবা? নূরে হইল নবী, আগুনে হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, মাটিতে হলো মা ফাতেমাতু জহুরা, আর পানিতে হলো বড় ইমাম, আর বাতাসে হলো ছোট ইমাম। তাহলে আমার দেহের মধ্যে কি নাই? এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যে আছে। আপ, আতস, খাক, বাত, নূরে ছাপা। ইহা কি আমার মানুষের মধ্যে, আমার মধ্যে নাই? তা আমার মধ্যে থাকলে তো তাদেরকে আগেই আমি বন্দি করে রাখছি। তাদের বন্দি করে আমি না। যারা তরিকতের লোক আর যারা তরিকতে আসে নাই, তারা যে কাজ করবে, তরিকতের লোক কি ওই কাজ করতে পারবে না? আমি হইলাম বন্দি। কার বন্দি? আমি মাওলা আলীর ঘরে বন্দি। তাহলে ইহা আমি আগে বলে গেছি। তারপরে কয় যে আমার দরুদের কাছে প্রশ্ন ছিল, এটা জবাব আমি পাই নাই। একটা হইল চালুন, আর একটা হইল জাঞ্জর নাকি করে কয় জাঞ্জর। চালুনেরও সাদা কম না, জাঞ্জরেরও সাদা কম না। এখন আপনারা জানেন আমি একটা প্রশ্ন করেছিলাম না? সে প্রশ্নটা হলো, রাসূলের নামে কে এলো রে ওই মদিনাতে ভাই? তা আমার দাদা ভাই আমারে শোনাইলো, আপনি কোন নবীর কথা শুনছেন? কোন নবীর কথা আমারে কোন? আপনি যখন গুরুর কথা বলছেন তাইলে পালাই শেষ। কইছে না? ওই নতুন চালের ভাত তো তরকারি না হইলেও স্বাদ লাগে, তাই না? তো বিষয়টা এরকম, জালেনেরও যা, চালুনেরও তাই।
তাহলে আমি বলছিলাম এই মদিনায় যে রওজা, এই রওজার মধ্যে শুয়ে রয়েছে কারা? কইছে ওই তো ভাই, তাই না? পালা হইল নবুয়াত, গানটা এসে গেছে বেলায়, সবটি গান। বেলায়েতের গান কিন্তু আছে, হ্যাঁ, নবুয়তের গান কিন্তু আছে। গতবার বোধহয় এ জায়গায় আমরা কি গান গেলাম? নবুয়ত বেলায়েত গেলাম নাকি? নবুয়ত বেলায়েত গেলাম, আর আজকে নবুয়ত বেলায়েত গাইতেছি। এই সব ঠিক গেল গা, শুনবো কারা? হ্যাঁ হ্যাঁ, নতুন চালের ভাত খাবার গেছে। থাক ভালো, আমাদের দেশের মেহমান, আমরা তার সম্মান করি, এইটাই। বোঝা না বোঝা এটা শ্রোতা যারা তারা অবশ্যই বুঝবে, পালা যারা গায়। এখন একটি গান গেয়েছে, সে গানটা হলো বিনা বীজে আজগুবি গাছ। গানটা গেছে বাই থাকলে পরে কথাটা বললে ভালো হইতো। বিনা বীজে আজগুবি গাছ, চাঁদ ধরেছে কুদরতি কাজ, গাছের নাই আগা গোড়া, ফুল ধরে তার ফলটা ছাড়া, কি বলবো সেই গাছের কথা, ফুলে মধু ফলে সুধা। গানটা গাইছে না বাবারা? আমি একটা মিউজিক করছি, কিন্তু মিউজিকটা হলো নিরিগ বান ধরে দুই নয়নে, ভুইল না মনে তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা করবিরে ভীষণ ফেরে। তাহলে প্রেমের হাটে গেলে না, প্রেমের বাজার করলেন না, ও প্রেমের সদাই করলেন না, প্রেমের মানুষ চিল্লা না। বিনা বীজে আজগুবি গাছ, এই গাছটাকে, এটা হলো আধ্যাত্মিক একটা কথা। এটা হলো আমার হায়দার শাহ, বিনা বীজে। হায়দার শাহ যখন তৈরি হয়েছে, হায়দার শাহ বাবা তার জন্ম দিয়েছে, ওইটা হলো বীজে, আর এটা হলো বিনা বীজে। কার কাছ থেকে আসছে? এই সফর শাহ, ওনার কি হয়? আচ্ছা, পীরে যদি একটা ভক্ত বানায় বীজ লাগে বাবারা? পীরে যদি ভক্ত বানায় বীজ লাগে? সেখানে কোনো বীজ লাগে না, সেখানে কি লাগে? গুরু মন্ত্র লাগে, মন্ত্র। বিনা বীজে আজগুবি গাছ। কি বাবা? এই যে সফর স্থানের ভক্ত হইল হায়দার শাহ, তাহলে সফর স্থানের বিনা বীজে হইল হায়দার শাহ। তাহলে গাছটা হলো কে? গাছটা হলো মুর্শেদ, আর ফলটা হলো তার ভক্ত। এর চাইতে বড় কথা আমার নাই। আরেকটা কথা আছে, সে কথাটা বলছে, আছে খানে দারজা, তারপরে হলো ইমাম মাহদি, তারপরে হলো ঈসা উরহুল আল্লাহ, তারপরে আছে ইয়াজুজ আর হলো মাজুজ। এই যে কথাটা বলা হয়েছে, এখন আমার একটু জিজ্ঞাসা, ভাই কোনায় আপনারা মনে রাখেন, এই যে খানে দরজাল, ইমাম মাহদি, ঈসা, তারপরে ইয়াজুজ মাজুজ, এরা যে আসবে বা আসছে বা আসতে পারে, আমার একটু জিজ্ঞাসা, এটা কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে এই কথাটা বলা আছে? যেহেতু উনি একজন মুফতি মুফাসসির, বলছে না? তাহলে কোরআন যারা পড়ে অবশ্যই তো তাদের জানা থাকা দরকার। আপনি একটু মনে রাখেন কথাটা। আমি যে কথাটা বললাম,
এই যে খানে দরজাল ইয়াজুজ মাজুজ, তারপর ইমাম মাহদি, আর হলো ঈসা রুহুল আল্লাহ, এরা যে আসবে কোরআনের কোন জায়গায় কত নাম্বার আয়াতে আছে আমার ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা। একটা গান গাই। আর একটা জিনিস ভাই, এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, কেন হয়? এটা স্টিয়ারিং যখন ধরে না রাখতে পারে তখন গাড়ি যে খাদে। পরে আমার ভাইয়ের কাছে আকুল আবেদন থাকবে, গাড়ি যেন খাদে যায় না। আপনার জায়গাটা, আপনি নবুয়তের জায়গাটা আপনি ঠিক রাখবেন, আমার বেলায়েতের জায়গাটা আমি ঠিক রাখবো। কেউ চেয়ারে কেউ বসতে পারবেন না, যার যার রাজত্ব সেই করবেন, যার যার রাজত্বে সেই রাজা। এইটা আরে মাওলানা দেশে নির্দেশে দুনিয়ায় আর যেমন তার ভিতর বাস্তবায়ন হয়, ওই মন গেছে আল্লাহর হইয়ার দেখে না চাইয়া, সাধুর মনের দরজা খুলিয়ার একবার, সাধুর মনের দরজা খুলিয়ার দেখে না চাইয়া, সাধুর মনের দরজা খুলিয়া। ওরে সাধুর মনের দরজা খুলিয়া দেখ না চাইয়া রে, সাধুর মনের দরজা খুলিয়া, ওরে সাধুর মনের দরজা খুলিয়া দেখ না চাইয়া রে, তৌহিদেরই সাগরে নদিয়া। মানুষ স্বাধীন এই দুইজনা, জবসে মাওলার তজবির দানা, জবসে রে সেই আরো সেই দাঁড়াইয়া আমার বন্ধুরে, সবসরে সেই আরো সে দাঁড়াইয়া আমার বন্ধুরে, সবসরে সেই আরো সে দাঁড়াইয়া। মানুষ স্বাধীন এই দুইজনা, জবসে মাওলার তজবির দানা, জবসে রে সেই আরো সেই দাঁড়াইয়া আমার বন্ধুরে, সবসরে সেই আরো সে দাঁড়াইয়া আমার বন্ধুরে, সবসরে সেই আরো সে দাঁড়াইয়া। এই তজবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি, এই তন্ত্রী সপ্তরাশি আমি জগতে বাজাই বাসি, এই তজবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি, সাধক শুনে মুসাহেদাই বইয়ার বাজার, সাধক শুনে মুসাহেদাই বইয়ার দাগদা চাইয়া, সাধুর মনের দরজা খুলিয়ার বাজার। ওরে তৌহিদেরই সাগরে ডুবিয়া দেখ না চাইয়া রে, সাধুর মনের দরজা খুলিয়া, ওরে সাধু মনের দরজা খুলিয়া দেখ না চাইয়া রে, তৌহিদেরই সাগরে ডুবিয়া। মুসাহেদায় আল্লাহর দিদারে কলব হইল আসল সেন্টার, দেখ কলবের দরজা খুলিয়া আমার বন্ধুরে, দেখ কলমের দরজা খুলিয়া আমার বন্ধুরে, দেখ কলমের দরজা খুলিয়া। মুসাহেদায় আল্লাহর দিদার কলব হইল আসল সেন্টার গো, দেখ কলবের দরজা খুলিয়া আমার বন্ধুরে, দেখ কলমের দরজা খুলিয়া আমার বন্ধুরে, দেখ কলমের দরজা খুলিয়া। নবীর সারে হলে মুত্তাকিন বলবে না খুলবে সেই দিন, নবীর সারে
নবীর আরে না খুলবের সেই দিন নইলে থাকবি জন্মের অন্ধ হইয়ার পাগল নইলে থাকবি জন্মের অন্ধ হইয়ার জাগে না চাইয়া সাধুর মনের দরজা খুলিয়ার একবার রাহুলেরই দরজা খুলিয়া দেখে না চাইয়া রে জীবনে দরজা খুলিয়া ওরে তৌহিদের দরজা খুলিয়া দেখে না চাইয়া তৌহিদেরই সাগরে ডুবিয়া তার কলবে এরকম বিষয় পালন করবে মুর্শিদের নির্দেশে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধু রে অতীতটা প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে অতীতটা প্রতিষ্ঠার লাগিয়া তার কলবে এইরকম বিষয় পালন করবে গুরুর নির্দেশে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধু রে অতীতটা প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে অতীতটা প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবনা যারে মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়াছে এই ভাবনা যার মধ্যে আছে গো। ভাবে। এই ভাবনা যার মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়াছে রশিদ মরলো কপাল ঘাউ করিয়ার বাবা রশিদ মরলো কপাল যাইতে খাইয়ার জাগে না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়ার ওরে সাধু মানর নন রাখো দিয়া দেখা তৈয়ারে তৌহিদেরি সাগরে ডুবিয়া ওরে সাধু মানর নন রাখো দিয়া দেখা না তৈয়ারে তৌহিদেরি সাগরে ডুবিয়া এই রাখা 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 বসেন বিষয়টা হলো ভাইয়ের গান আমার কিছু খুব ভালো লাগছে আওয়াল সরকারের গান কিন্তু খুব ভালো লাগছে কিন্তু একটা জায়গায় আমার দুঃখ আছে হারুন ভাই গো সে দুঃখটা কোন জায়গায় দুঃখটা গানটা কিন্তু আমার উস্তাদের লেখা এটা আপনারা জানেন আমি এই দরবারে এই বছর দিয়ে 3 বছর গান করি তার মধ্যে 2 বছর ওই গানটা আমি করছি 1 বছর আমার ইচ্ছাকৃত ভাবে করছি আর 1 বছর ওই গানটার জন্যই আমার হারুন ভাই বাইনা করছে গতবারে ওই গানটা আমি গাইছি আমার উস্তাদের লেখা গান তা একটা ছন্দ তো বাদ পড়ছে ওটা পড়ুক গান করতেই পারে কিন্তু গানটার মধ্যে যে আমার উস্তাদের নামটা আসলো না এইটাই আমার কাছে সবচেয়ে বড় দুঃখ কি না মনে আছে হ্যাঁ? গানটার মধ্যে লেখা আছে পারের তরি দুর্গাপুরী বাবা শব্দুল চান মাওলা আলী রূপে আমি সপিয়া সিপ্রা সপিয়াছি প্রাণ ফকির আবুলেরই এই নিবেদন চরণে রাখলাম চাইনার ভেস্ত ভাইনারে দুজক বৈনাইরে জাহান্নাম তাহলে এই গানটার মধ্যে আমার উস্তাদের নাম জেনাই নাই এটাই আমার কাছে সবচেয়ে বড় দুঃখ ভাই মনে করছে এটা অন্য ভাইসের গান এটা আমি জানি না আমার উস্তাদে কতটি গান লেখছে এটা যদি আমি জানা না থাকে আমার আমি তো তার ছাত্রই না ঠিকই তো কথা ঠিক যাই হোক নতুন চালের ভাত জেবা দিব হেবাই স্বাদ নাকবো খাইতে থাক খাইতে খাইতে একবার পুরানো হইয়া যাবো। বিষয়টা এরকম তাই না থাক। হ্যালো বাউল সাফি তবে সরকার যাই হোক। আর সুমন সরকার কো তোমরা আমি দুটো কথা রাখছি বাবারা এটা আপনারা
শুনছেন বা আরে যারা না ভাই শুনছেন বক্স একটু বাড়াও তারা আবারও শোনেন। কথা বলে না, কথা একটু বেশি হয়। ভাই যে বলছে যে দাজ্জাল, খানে দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, ইয়াজুজ মাজুজ ওনারা আসবে, ঈসা নবী আসবে। এখান থেকে আমার একটা প্রশ্ন, এই যে এরা যে আসবে কোরআনের কোন সূরায় কত নাম্বার আয়াতে? আমার আওয়াল ভাই যে দূরে থেকে শুনে, যেহেতু তিনি মুফতি মুফাসসির, অবশ্যই তার জানা থাকা দরকার, তাই না? আবার যা বলবেন একজনে না জানলে কিন্তু তারে প্রশ্ন করতে পারে, তাই না? যে জানে তার সেই প্রশ্নটাই করে। হ্যাঁ, আমি জানি উনি একজন কারিয়ালা মানুষ, সূক্ষ্মভাবে জবাবটা ওনার কাছ থেকে আমি চাই। আরেকটা কথা, যে ওই মদিনে আমি বলছিলাম আওয়ালে প্রথমে আহাদ, তারপরে আহম্মদ, তারপরে হলো মুহাম্মদ। তাহলে ওই মদিনায় মুহাম্মদ নামে, রাসূল নামে কে এলো রে ভাই? তাহলে মদিনায় যে রওজা, এই রওজার মধ্যে কোন নবী শুয়ে আছে, তার নাম কি? এই দুইটা প্রশ্ন। মদিনায় কোন নবী, রওজা তার, কার রওজা, কোন ব্যক্তি শুয়ে আছে, আর ইয়াজুজ মাজুজ আসবে, এরা কোরআনে কোন সূরায় কত নাম্বার আয়াতে? দুইটা প্রশ্ন আবার আপনারা মনে রাখবেন, কইয়া দিয়ে যদি সে দূরে চলে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, সেটা আমারে যেরকম বেলায়েতের পালা, বেলায়েতের গান গাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, স্টিয়ারিং ধরে না রাখলে আপনার কাছে আমার একটু আকেল আবেদন থাকবে, আপনাকে যে ধারা, যে পালা দিয়েছে, সে পালা থেকে আপনি একটু নড়সড় হবেন না। অনুরোধের গান যত আছে সবে শেষ হয়ে গেল। এটাই। আমার বন্ধুর প্রেমের পাগল যারা, আহা আমার বন্ধুর প্রেমের পাগল যারা, সব দুইটা তার জলে ভরা, ওরে দুঃখ বিনে সুখ নাই তোরে প্রেমী কই তারে, বাবারে প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে। আহা, বাবা, আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম পালন করাটা সহজ, কিন্তু গুরুর হুকুম পালন করা এত সহজ না রে। এই পৃথিবীতে যত লাঞ্ছনা যারা হচ্ছে, তারা গুরুর হুকুমে। আজকে নোরা পাগলার কঠিন পরিস্থিতি, যা বিশ্ব রেকর্ড পার হয়ে যাচ্ছে, কেন? তার গুরু কর্ম করতে যায়। আমার একজন তরিকার ভাই, কুষ্টিয়া দৌলতপুর থানা, নাম তার শামীম আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী। আপনারা দেখেন না ইউটিউবে? দেখছেন। এই পরিণতি কেন? দয়ালের ঐতিহ্য ধরে রাখার জন্য। উনি কি উনার কথা না, গুরুর কথাটা তার মুখ দিয়াই কয়, কইছে না বাবা? আচ্ছা, আমার নবী যে কথা বলছে, উনি কি নিজে বলছে? নিজে বলে না। সূরা নজমে, সূরা নজমের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আয়াতের মধ্যে বলছে, আমার নবী, আমি নিজ হইতে কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলায়। তাহলে আল্লাহর কথা গুনাই আমার নবী বলছে। এই নবী বলতে যাইয়া যে কষ্ট, যে পরিশ্রম উনি করেছে, শেষ মুহূর্তে তাইবের যুদ্ধে যাইয়া যে মার খেয়েছে, যে রক্ত রক্ত হয়েছে,
ইহাতে খুশি হইয়া আমার মাওলা তারে বন্ধু হিসাবে মেরাজের দাওয়াত দিয়েছে। গুরুর বাক্য বর্মার রেক হয় না হয় কইরাই দেখ দেখ। শামীমের পরিস্থিতি যাহা, নোরা পাগলার পরিস্থিতি তাহা। তরিকতের মানুষ যিনি একজন প্রেমিক, একজন গুরুর প্রেমিক, পৃথিবী তুচ্ছ করতে পারে, কিন্তু গুরুর কথা কখনোই নড়াচড়া করবে, জীবন চলে যাবে। কিন্তু গুরু যা বলবে তাহার বাহিরে কখনো যাবে, আর যখনই না যাবে তখনই সমাজের কাছে ধরা পড়ে যাবে। একটা মানুষ যদি সদাই সর্বদাই সত্য কথা বলে, তাকে এলাকায় থাকতে দিবে না। কারণ ওই যে একটা কথাই বলছে, বালা মানুষের ভাগ নাই। তুমি যদি গুরুর হুকুম পালন না করো, তুমি নরকে গমন করবা, আর যদি তুমি গুরুর হুকুম পালন করো, তুমি স্বর্গে বসবাস করবা। বাবা, একজন গুরুই পারে একটা ভক্ত বানাবে, আর একটা ভক্তই জানে গুরুর মনের কথা। হ্যাঁ গুরু কখন কি চায়। এই যে সফর স্থান বাবা হায়দার শাহ গুরু, উনি কি চলে গেছে, কিন্তু এক জায়গায় বৈশাই সারা বিশ্বের খবর রাখে, রাখে না গো? রাখে। গুরুকর্ম যারা করে তারা পৃথিবীতে সবচেয়ে দুঃখ কষ্ট জর্জরিত হয়ে পড়বে। এই যে আওয়াল সরকার যে বসনটা পড়ছে, এটা কি ইচ্ছাই পড়ছে না বাবা। আমাদের যশোর চুয়াডাঙ্গা একজন সাধক, উনি হলো পাঞ্জু শাহ। উনি খন্দকার পরিবারে তার জন্ম। উনি হাজার হাজার শতাংশ জমির মালিক। দরবারের নামে সমস্ত কিছুই ওয়াক্ফ করে দিল। একদিন ভক্তদেরকে ডাইকা বললো, বাবারে, বাবারা, আমার এত ধন সম্পদ আমি সমস্তটাই দরবারের নামে ওয়াক্ফ করে দিয়ে গেলাম, কিন্তু তোমাদের কাছে আমার ছোট্ট একটা জিনিস চাওয়া। কি বাবা? আমার এত সম্পদ সমস্ত কিছুই দরবারের নামে ওয়াক্ফ করে দিলাম, বিনিময় তোর একটা কাজ করবি। কি কাজ বাবা? যদি পারিস আমি চলে গেলে, বাবারা একটু পরে না যায় না, একটু পরে না যায় না, তোমরা একটা কাজ করবে। সে কাজটা হলো, এত সম্পদ আমি ওয়াক্ফ করে দিয়ে গেলাম, উইল করে দিয়ে গেলাম, বিনিময় আমি যখন এই দেহ ত্যাগ করব, তোমাদের কাছে একটা দাবি। সে দাবিটা হলো, আমার রওজাটা তোমরা পূর্ব আর পশ্চিমে করে দিবা। ভক্তরা বলল, বাবা এটা কি সম্ভব? সম্ভব। আমার যত ধন সম্পদ তোমাদের নামে উইল করে দিয়ে গেলাম, বিনিময় তোমার কাছে, তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চাইলাম না। চাইলাম কি, আমি যখন চলে যাব, চলে যাওয়ার পরে আমার দেহটা পূর্ব আর পশ্চিম দিকে ঘুরে রাখবা।
কিছুদিন পরে পাঞ্জুসা পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরে সমাজের কিছু বাদী লোক আছে না বাবা, এই সমাজের লোকেরা তাহা আর করতে দিল না। কেন? বলল, বাবা রে, মানুষ মরে গেলে উত্তর দক্ষিণে তার কবর হয়, কিন্তু পূর্ব আর পশ্চিমে আমরা করতে দেব না। সমাজের বাদী লোকের কারণে ওই রওজাটা উত্তর আর দক্ষিণে করলো। করার পরে মাটি দিয়া কবরস্থ করে বিকাল বেলায় বাড়িতে আইসা রাত্রে শুয়ে আছে। হঠাৎ করে এক ভক্তরে ডাক দিয়া কয়, ভক্ত ভক্ত জাগ্রত হয়ে গেছে। ডাক দিয়া কয়, বাবা, আমার জীবনে আমি কিছুই চাইলাম না, তোদের কাছে কি বেশি কিছু চেয়েছিলাম? এত ধন সম্পদ আমি উইল করে দিয়ে গেলাম, বিনিময় শুধু আমার রওজাটা পূর্ব আর পশ্চিমে করবি, তোরা করলি না। কেন করলি না? তোরা সমাজের মানুষের কথা শুনলি। আমি যে তোর গুরু, আমি যে তোদের গুরু, আমার কথাটা একবার তোরা শুনলি না, বুঝলি না। বাবারে, তোরা সকাল বেলায় ওই রওজার পাশে যাইয়া দেখিস, আমি খাঁটি গুরুর ভক্ত হইয়া থাকলে যাইয়া দেখি আমার রওজাটা পূর্ব পশ্চিম হইয়া রয়েছে। সকাল বেলা এক তরিকার ভাই স্বপ্ন দেখে দৌড়ে আরেক তরিকার ভাইয়ের বাড়িতে গেছে। যা কয়, ভাই, আমি তো আজকে এই স্বপ্ন দেখলাম, বাবা তো আমার এই স্বপ্ন দেখাইল। কয়, ভাই রে, আজকে শুধু তুই দেখোস নাই, ওই স্বপ্নটা আমিও দেখছি। আরেক তরিকার ভাইয়ের কাছে গেছে। কয়, ভাই রে, আমি তো তোর কাছে যাইতে চাইছিলাম, আমিও তো ওই স্বপ্নটাই দেখছি। যখন স্বপ্ন দেখায় তখন ডাক দিয়া কইসাল, বাবা রে, ভক্ত বলছাল, বাবা তোমার রওজা পূর্ব পশ্চিম কইসাল, বাবা